উৎসব পর্যন্ত নিয়ে কটূক্তি করে। মুসলিম উম্মাহ আগের দিকে তাকিয়ে দেখেন না, তারা তো বীর পুরুষের মতো লড়াই করে গিয়েছে। তাদের কই ঈদের নামাজ বন্ধ করার মতো ক্ষমতা কোনো বাপের লালের ছিল না? তো আপনি তাকিয়ে দেখেন না, তারাও যুদ্ধ করেছে, তারাও ঘাম ঝরিয়েছে। মুসলিম উম্মাহ আজকের 500 টাকার জন্য মানুষের কাছে বিক্রি হয়ে যায়, বড় আফসোসের ব্যাপার। দেখা পাই তো ইমাম সাহেবরাও যায় 500 টাকার জন্য, অন্য পার্টির ঝান্ডা ইমাম সাহেবরাও ধরে। এতে দুঃখজনক ব্যাপার কিছুই হতে পারে না। মুসলিম জাতি যদি মেনে নিত ইমামকে, মুসলিম জাতি যদি মেনে নিত মুয়াজ্জিনকে, তাহলে আজকের মুসলিম জাতির এত দুর্দশা হতো না। মুসলিম জাতি ইমাম সাহেব যখন বয়ানে বলে আল্লাহকে এক বলে মেনে নাও, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব। মুসলিম জাতিকে যখন বলা হয়, মুসলিম জাতি কান ঘুরিয়ে রাখে। যে মুসলিম জাতি তখন যদি কানটা ভালোভাবে রাখতো, মুসলিম জাতি যদি ইমাম সাহেবের কথাটা মানতো, তাহলে আজকের মুসলিম জাতি সেও 5 জন কথা বলার আগে ঘর থেকে তরোয়াল নিয়ে বার হয়ে যেত, যে আল্লাহর জন্য জীবন দেব। উহুদের ময়দানে একটা সাহাবা 3 দিন না খেতে পেরে খুবই কষ্টতে আছে। 4টে খেজুর এনে দিয়েছে অপর সাহাবা, বলছে আপনি খেয়ে নেন। তখন নবী আলাইহিস সালামরা ওদিক থেকে বলছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওদিক থেকে আওয়াজ করলেন, ও সাহাবা, তুমি খেজুর খেতে যাচ্ছ, টাইম তো লস হবে। তুমি খেজুর খেতে যাচ্ছ, টাইম তো লস হবে। তুমি যদি এই খেজুরটা না খেয়ে ওদিকে গিয়ে শহীদ হয়ে যাও, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, তোমার জন্য জান্নাতে কত হাজার খেজুর অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। মুসলিম জাতিরা ভুলে যায় না, এদের রক্ত সর্বসময় গরম থাকে। আপনি দেখেন না শত শত যুদ্ধে কোথায় 313 জন, আর ওদিকে লক্ষ কোটি মানুষ। এরা তাও কাউকে ভয় করে না, এরা জনসংখ্যা থেকে ভয় করে না, এরা জনসভা থেকে ভয় করে না। এরা এক সময় একভাবে মেনেছে তাওহীদ, দিন से अल्लाह ताला को एक समझने और जबान से उसका इकरार करने, তাওহীদ कहते हैं। এরা তাওহীদ মেনেছে, আল্লাহকে একত্ববাদ বলে মেনেছে, আল্লাহকে এক বলে মেনেছে। জানে পুকুরে থাকলেও আল্লাহ দেখে, সাগরে থাকলেও আল্লাহ দেখে, রাত নিঝুম আকাশেও আল্লাহ দেখে, দিন আলোময় আকাশেও আল্লাহ দেখে। আমি যাই করি না কেন আল্লাহ আমাকে দেখে। আমি আল্লাহর হয়ে কথা বলবো, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহর হয়ে কথা বললে সারা পৃথিবীর যে মানুষ আছে, যেখানে যেভাবে আছে, যত বড় বড় শাসন, যত বড় বড় পার্লামেন্টের মানুষ আসুক, যত বড় বড় গুরুত্বপূর্ণ মানুষ আসুক না কেন, সে যদি আল্লাহর হয়ে কথা বলে, তাকে ধমকানো চমকানো কেউ ভয় দেখাতে পারবে না। আল্লাহর উপরে বিশ্বাস রাখো। মুসলিম উম্মাহ আমরা যদি মসজিদ পর্যন্ত না আসতে পারি, তাহলে ইমাম মেহেদী যে কোনো মুহূর্তে যদি চলে আসে, তাহলে আমরা ইমাম মেহেদীর কাতারে শামিল হতে পারবো তো? আমাদের বোঝা দরকার আছে। আমরা যদি এই টাইম, এতটা মুসলমানের দুর্ভিক্ষ যাচ্ছে, এই টাইমে যদি আমরা মসজিদ পর্যন্ত না আসতে পারি, তাহলে ইমাম মেহেদী যদি চলে আসে তোমার ঘরের সামনে করা নাচছে, আর তুমি তখন ইমাম মেহেদীর কাফেলায় শামিল হতে পারবে তো? না অন্য মুসলমানের লোক, অন্য ধর্মের লোক বলবে জয় শ্রীরাম, তুমিও বলে দেবে। কথা বলো। সচেতন হওয়ার দরকার আছে। খুবই কঠিন পরিস্থিতি তোমাদের সম্মুখে। আর কি কি দেখতে চাও তোমরা? মুসলিম উম্মাহ তোমাদের জন্য আজকের যে উৎসবটা বন্ধ। তোমাদের ভিতরে একটু সচেতন আসে না যে আমরা কি করতে পারি? ভিতরে একটু ভাবা।
ভিতরে একটু ভাবা, সময় কিন্তু ফিরে আসবে না। দেখতে দেখতে আমরা খারাপের দিকে যাচ্ছি, আমাদের যুবকগুলো খারাপের দিকে যাচ্ছি। আমরা খুবই খারাপের দিকে যাচ্ছি। আমাদের ভাবা দরকার। আগেকার ছোট্ট ছোট্ট শিশুদের দেখা যেত মসজিদে, এখন কিন্তু তাও দেখা যাচ্ছে না। আল্লাহ নবী কিন্তু বলেছে, তখনই তোমাদের ভয়াবহ অবস্থা আসবে যখন তোমাদের শিশুদেরকে মসজিদে না পাবে। শিশু মুরব্বী কাউকে দেখা যাচ্ছে না মসজিদে। আমাদের কিন্তু দুর্ভিক্ষ দেবে আসছে।